ভিউয়ার্স, এই মুহূর্তে মিডিয়া পাড়ায় সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে গুগল প্লে। গুগল প্লে নিয়ে অনেকেই অনেক ভিডিও করেছেন, যার মাধ্যমে আমরা জানতে পারছি যে গুগল প্লের মাধ্যমে সব কিছুই করা যায়। মোবাইল রিচার্জ থেকে শুরু করে বিদ্যুৎ বিল, পানির বিল সব কিছুই করা যায়। যেটা আমরা ব্যাংকের একটা ভিসা কার্ডের সাহায্যে করতে পারি, সেটা গুগল প্লের সাথে করতে পারবো। হ্যাঁ, একটা ঠিক, কিন্তু আমরা এই মুহূর্তে পারছি না। এই মুহূর্তে সারা বাংলাদেশে ওভারঅলভাবে আমরা সেটা ব্যবহার করতে পারছি না। আমরা যে নগদের কার্ডগুলো যেভাবে ব্যবহার করি এবং ব্যাংকের কার্ডগুলো যেভাবে ব্যবহার করি আমরা সবাই কিন্তু সেটা পারবো না। এর কারণ হচ্ছে এটা একমাত্র সিটি ব্যাংকের গ্রাহকরাই সেটা এই মুহূর্তে গুগল প্লে কার্ডটা ব্যবহার করতে পারবে। কারণ সিটি ব্যাংক এবং গুগল প্লের যৌথ উদ্যোগেই বাংলাদেশে গুগল প্লে সেবাটি চালু হতে যাচ্ছে। যেহেতু বাংলাদেশে চালু হতে যাচ্ছে প্রাথমিক অবস্থা, সেহেতু গুগল প্লে একটা চুক্তি করেছে সিটি ব্যাংকের সাথে। সিটি ব্যাংকের যে শেয়ার হোল্ডার আছে, সিটি ব্যাংকের যে গ্রাহকরা আছে, তারা ব্যতীত এই মুহূর্তে আর কেউ গুগল প্লেটা ব্যবহার করতে পারবে না। ভবিষ্যতে নেক্সট টাইম সময় যখন ওভারঅল এটা সকল ব্যাংক গ্রাহকদের কাছে চলে আসবে, এখানে আরেকটা কথা বলে দিই, এটা শুধু সিটি ব্যাংক ব্যবহার করতে পারবে না। অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ইসলামী ব্যাংক, কোনো শেয়ার হোল্ডারই সেটা ব্যবহার করতে পারবে না, একমাত্র সিটি ব্যাংকই সেটা পারবে। যখন সকল ব্যাংকগুলো ব্যবহার করবে এবং সাধারণ লোকজন ব্যবহার করবে, তখনই কিন্তু আমরা গুগল প্লেটা ব্যবহার করতে পারবো। এই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর সিটি ব্যাংকটা হচ্ছে একটা বাণিজ্যিক ব্যাংক, যেটা ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের নিবন্ধনে সেটা চলছে। তাহলে আমাদের সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে, যে পর্যন্ত সকল সাধারণ জন উন্মুক্ত না হয়। তাহলে ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে এবং তথ্যবহুল মনে হয়, ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।